আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার ছোট্ট ডাইনিং টেবিলটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা দিন খাবারের পরে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে উপরের দিকে মুছে দিই বিছানা ন্যাকড়া দিয়ে। তো ছেলেরা এতটাই নোংরা করে ফেলে, জলের দাগ লেগে থাকে। তো আমি আজকে সাবান দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করব। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের অনেক টেকনিক করে সংসার চালাতে হয়, অনেক গুছিয়ে চলতে হয়। আমি সংসারের খরচের টাকার থেকে কিছু টাকা মাটির ব্যাংকে জমিয়েছিলাম। তো একদিন ওই মাটির ব্যাংকটাকে ভেঙে ফেলেছি। তো ভাঙার পরে দেখি বেশ কিছু টাকাই জমানো হয়েছে। তো আমার কাছ থেকে রাহিনার আব্বু ওই টাকাটা জোর করে নিয়ে নিয়েছে। তো ওনার নাকি অনেক স্বপ্ন ডাইনিং টেবিলের। তো উনি ওনার কাছ থেকে আরও কিছু টাকা দিয়ে তো এই ডাইনিং টেবিলটাকে নিয়ে আসছে। তো আমার তেমন মতামত ছিল না ডাইনিং টেবিল কেনার জন্য। তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু স্বপ্নটাই অনেক বেশি থাকে, কারণ স্বপ্নটা আছে বলে আমরা মধ্যবিত্ত মানুষ বেঁচে আছি। তো আমরা যারা যারা ইউটিউব জগতে আছি অনেকেই সফল হয়েছে, আবার অনেকেই সফল হয় নাই। সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। যারা সফলতা অর্জন করেছে তাদের পরিশ্রম সাধারণ মানুষের সাপোর্ট অনেকটাই বেশি ছিল। তো সফলতা পাবার কারণে যে মুখে কটু কথা আনবেন তা কিন্তু ঠিক না, কারণ আল্লাহ পাক চাইলে সব পারেন, ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়েও নেন। যোগ্যতার অহংকার কখনো করতে হয় না, কারণ পাথর কিন্তু নিজের ভারের কারণেই পানিতে ডুবে যায়। গরিব আর দুর্বলতার সুযোগ নিয়ে কখনো কাউকে অপমান করতে হয় না, কারণ পরিস্থিতি কিন্তু কখনো স্থির থাকে না। আপনি আজকে যে স্থানে আছেন কালকে সেই স্থান আপনি নাও থাকতে পারেন। এই পৃথিবীতে কিন্তু আমরা দুদিনের জন্য এসেছি, একদিন আমাদের এই মায়ার পৃথিবী ছেড়ে ঠিকই চলে যেতে হবে। আপনি আমি কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না, শুধু থেকে যাবে আমাদের কিছু কথা স্মৃতি হয়ে। তো মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু মানুষ, আমাদের গায়ের রক্ত কিন্তু সবারই লাল। তো আমরা আসুন সবাই মিলেমিশে থাকি। তো কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার ডাইনিং টেবিলটা কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি সব কাজ সেরে এদিকে আমি পাখির রুমটাকে পরিষ্কার করে নিব। তো আজকে দুপুরে রান্না করব না, কারণ আগের দিনে রান্না আছে, ওইটাই আমরা দুপুরে খেয়ে নিব। বাড়িতে কেউ নাই, শুধু আমি আর আমার ছোট ছেলেটা আছি। তো সেজন্য আজকে ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তো আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু একদম নতুন, আমার চ্যানেলটি কিন্তু নতুন খোলা হয়েছে। আমি কিন্তু তেমন কিছু বুঝি না, আমি সবার মতো কথাও গুছিয়ে বলতে পারি না। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো চলে আসলাম রাত্রে রান্নার জন্য। তো দুপুরে আজকে তেমন কিছু রান্না করি নেই। তো আগের দিনের রান্নাটাই ছিল, ওটাই খেয়ে নিয়েছি। তো ছোট ছেলেটা এখন বিরিয়ানি খাবে, বায়নাও ধরেছে। তো ওর জন্য সামান্য কিছু বিরিয়ানি রান্না করে নিব মুরগির মাংস দিয়ে। তো আমি বিরিয়ানি তেমন পছন্দ করি না, তো আমি ভাত খাবো। তো এদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব চুলাতে। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। তো আমি বিরিয়ানিটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারের বিরিয়ানিটা আপনারা দেখবেন ট্রাই করে যারা না জানেন। তো ওই বিরিয়ানিটা অনেক সুন্দর হয়, ঝরঝরা থাকে, পানির পরিমাণটা শুধু ঠিক হলেই হয়। তো আমি সব সময় প্রেশার কুকার দিয়েই পোলাও রান্না করি, বিরিয়ানিও রান্না করি। তো
তো আমি এখানে চালটাকে ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। তো শুধু 2টা সিটি দিলেই আমি উঠিয়ে নেব। তো মুরগির মাংসটাকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছিলাম। তো ওটা আমার রান্না আছে, শুধু এখন পোলাওটাই রান্না করব। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিব। তো লাগানোর পর 2টা সিটির পরে আমি ঢাকনাটা খুলে দিব। তো আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। তো ঢাকনাটা খোলার পরে দেখলাম পোলাওটা এত ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যারা না জানেন তারা বাড়িতে ট্রাই করে দেখবেন, প্রেসার কুকারে এত সুন্দর পোলাও হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কোনোটার সাথে কোনোটা লাগে না, আর একদম ঝরঝরা হয়েছে, আর একদম কোনো দানা নেই, সব পোলাওগুলো একভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি মুরগি মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো কতক্ষণ ভাপের ভিতরে রেখে দিব। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি পুরোটা মাংস দিয়ে দিয়েছি পোলাওতে। পরে কারণ আমি সবার লাস্টে ঘি দিই, সবার লাস্টে ঘি দিলে গ্যারান্টি অনেক ভালো থাকে, সেজন্য আমি প্রথমে দিই না। তো আজকের মতন এখানেই বিদায় নিতে হবে। তো অনেক কথা আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। তো যে যেখানে থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।